কথায় বলে না ঘর কা মুরগি ডাল বরাবর, সেরকমই আজকে দেখো গাছের নারকেল অসময়ে কিন্তু পেরে আজকে মিষ্টি বানাচ্ছি। তো সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো প্রথমে নারকেলগুলো ভেঙে খুব ভালোভাবে কুড়িয়ে নিলাম। আর নারকেল মিষ্টি এমনই একটা রেসিপি বন্ধুরা, যে 12 মাস বানিয়ে রাখলে, যে 12 মাস কেউ না কেউ আসলো অনায়াসে বের করে কিন্তু দেওয়া যায়। তো তার জন্য প্রথমে দেখো নারকেলগুলো কুড়িয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি যে ডেলা গুড় হয় সেই ডেলা গুড়গুলো আমি ভেঙে নিয়ে সেগুলোর মধ্যে কোরানো নারকেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে চটকে নিচ্ছি। এইভাবে চটকে চটকে নিলে কিন্তু সময়টা খুব কম লাগে গুড়ের পাকটা হতে। এইভাবে যত চটকে চটকে নেওয়া হবে নারকেলের দুধটাও বেরিয়ে আসবে আর নাড়ুর স্বাদটা কিন্তু অপূর্ব হবে। তো দেখো চটকে নেওয়ার পর গ্যাসের মধ্যে জেলে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যত নাড়াচাড়া করা হবে গুড়টা কিন্তু তত ভালোভাবে পাক হবে এবং চিট ধরবে, নাড়ুটা বাইন্ডিং করতে কিন্তু খুব সুবিধা হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে মধ্যেখানে আমি দিয়ে দিয়েছিলাম একটা এলাচকে থেতো করে নিয়ে, এতে করে সুগন্ধটা কিন্তু আরও ভালো হবে। তো আমি এখানে ডেলা গুড় দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে টিনের গুড়টা হয় সেটা দিয়েও কিন্তু করতে পারো। কিন্তু ডেলা গুড়টা যেহেতু অলরেডি কিছুটা 50% মতো পাক করাই থাকে, তাহলে কিন্তু সময়টা কম লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা চিট ধরে এসছে, কড়াই থেকে উঠে আসছে। ঠিক এরকমভাবে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিয়ে পরে ঠান্ডা করলে কিন্তু চলবে না, হাত ছোঁয়া গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। তো দেখো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি ফ্লেমটা অফ করে পরে নাড়াচাড়া করে নিচ্ছি। যত এরকমভাবে নাড়াচাড়া করা হবে তত হালকা হালকা ঠান্ডা হয়ে আসবে। ঠিক সেরকম অবস্থায় হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়ে নাড়ুগুলো পাকাতে হবে। তো হালকা ঠান্ডা হয়ে এসছে, এরপর আমি হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি। ঘিয়ের জায়গায় তোমরা তেলও বুলিয়ে নিতে পারো, কিন্তু জল হাত একদম করবে না বন্ধুরা। হাতের মধ্যে জল দিয়ে পরে যদি নাড়ু পাকাও তাহলে কিন্তু সেই নাড়ুগুলো স্টোর করা খুব মুশকিল হয়ে যাবে। তো দেখো ছোট্ট ছোট্ট নাড়ুর আকারে পাকিয়ে নিচ্ছি সমস্ত কিছু। তো আজকে এরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও প্লিজ বন্ধুরা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে সেই ধরনের রেসিপি আমার আনতে সুবিধা হবে। আর আজকের এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই নিজের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।